ভাঁজগুলো কিন্তু মনে হচ্ছে, লাইটগুলোও কিন্তু চলে আসছে। এই দেখেন এটা কিন্তু বসে গেছে এবং হচ্ছে ভাজে ভাজেই বসছে, এটা একটু বেশি উপর হয়ে গেছে। এই দেখেন আমরা এবার চলে যাব টি শার্টের মকআপ, অন্যান্য আরো মকআপ আছে লোগোটা সেগুলো চলে যাবে। ঠিক আছে, এটা ভালো ছিল বাট এটার রেজুলেশন খারাপ। দেখি রেজুলেশনের কি অবস্থা। চলবে তো। এখানে আমাদের কাজ করতে হবে দুইটা, প্রথম হচ্ছে এটাকে রিমুভ করতে হবে, এরপর এটা আলাদা করতে হবে। যাক একটু কষ্ট করি যেহেতু এটা পেলাম কাজগুলো দেখার জন্য। একবারে যদি যাই সেম কালার যদি থাকে, মানে আশেপাশে যদি কোনো নয়েজ না থাকে, সেম কালার যদি থাকে, সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবেন, করে এডিট কন্টেন্ট আওয়ার ফিল। ঠিক আছে, গন, দেখছেন? ওকে। অথবা আবার কি করতে পারেন, এডিট, এখান থেকে ফিল কন্টেন্ট আওয়ার, একই কথা। অথবা হচ্ছে শিফট ব্যাকস্পেস কন্টেন্ট আওয়ার। ঠিক আছে, এটা রিমুভ হয়ে যাবে, ঝামেলা শেষ। ঠিক আছে, অথবা আপনি আপনার মতো করে টেক্সচারগুলো চাইলে রিপিট করাইতে পারেন। আপনি হচ্ছে কি দিয়ে করতে পারেন, এই যেগুলো দিয়ে করতে পারেন ক্লোন স্টাম্প টুল দিয়ে। ঠিক আছে, তো আমি আপাতত সময় নষ্ট না করি, আমি আপাতত এখান থেকে যে কোনো টুলস দিয়ে ধরেন আর যাই করেন, জাস্ট সিলেকশন এরিয়াটা এখানে আর কি, কন্ট্রোল ডি ফর রিসিলেক্ট। ওকে, আমরা এখন জাস্ট যেটা করব, এরপর সাইজটা একটু দেখে আসি, সাইজটা কত বড় আছে। মোটামুটি ভালোই বড় আছে, না তারপরও বড় নাই, কারণ 6 ইঞ্চি 8 ইঞ্চি 12 ইঞ্চি আর হচ্ছে 6 ইঞ্চি মোটামুটি থাকে টি শার্টের ডিজাইনের মাপ। তারপরও আমরা করি, সমস্যা নেই। আমরা এখান থেকে ধরেন হচ্ছে 6 ইঞ্চি 3 ইঞ্চি একটা নিই, দেখি 3 ইঞ্চি নিলে তো ওটা কাছাকাছি চলে যাবে যদিও। আচ্ছা, আমরা কাজ করি, পুরো ক্যানভাসটাকে একটু বড় করে নিই। ঠিক আছে, পুরো ক্যানভাসটাকে একটু বড় করে নিলাম, তাহলে এখন আমাদের ডিজাইনের জন্য একটু সুবিধা হবে। অরিজিনাল রেশিও ওকে। এখন মোটামুটি আমাদের হ্যাঁ মোটামুটি এখন একটু বড় হয়েছে, তার মানে আমরা একটু বড় সাইজ নিতে পারবো। যেমন আমরা হচ্ছে উইথ 4 ইঞ্চি নিচ্ছি আর হাইট নিচ্ছি 4 IN, আর হাইট বাংলা হয়ে গেছে IN, আর 9 ইঞ্চি নেই, জাস্ট নর্মালি আমরা উইথটাকে একটু বড় করে নিচ্ছি, এই টাইপের কিছু। ওকে, চলবে, এই টাইপের কিছু থাকুক আপাতত। এইটুকুর মধ্যে আমরা হচ্ছে ডিজাইন বসাবো। ওকে, এইটাকে এবার আমরা হচ্ছে কি করব, এখানে এডিট মি লিখে দিলাম, এডিট মি। এরপর হচ্ছে আমরা, এটা টেক্সট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আপনি জাস্ট আপনার মতো করে এখান থেকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন। এইটা হলো মেইন কথা, স্মার্ট অবজেক্ট। অ্যান্ড দেন হচ্ছে আপনার যেটা করতে হবে, স্মার্ট অবজেক্টের এইখানে এটাকে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, এইখানে আমরা এটাকে রিপ্লেস করব। আচ্ছা, পিএনজি ভিনটেজ, আমরা এই টাইপের কিছু একটা রিপ্লেস করে দিই। আমি এটা কপি, এইখানে এসে পেস্ট করি, ট্রান্সফর্ম বিচ্ছিরি অবস্থা, তারপরে চলবে এটা আপাতত অফ। এটাকে চ্যানেলে নিয়ে আমরা বাকিটাকে রিমুভ করে দিই। এগুলো তো জানেনই আপনারা, নতুন করে আর জানাবো কি।
জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে নর্মালি রিমুভ করার জন্য আমি এইখানেই আসলাম, আর কোনো প্রসেস নাই। কন্ট্রোল এস সেভ। এবার একটু ওখানে যাই, কালারটা চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে আমাদের কালারটা যাচ্ছে না এটার সাথে, সাদা কালার হলে মনে ভালো যাবে, বা হলুদ। ঠিক আছে, হলুদ ভালো গেছে। কন্ট্রোল-টি ট্রান্সফর্ম। ওকে, তো এখন আমরা যেটা করব, আরেকটু এটাকে রিয়েলিটি লুক দেওয়ার জন্য আমরা নর্মালি এখান থেকে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশন থেকে নিজের মতো যেটা চান, তো ওই ইফেক্টটা আমি জাস্ট আবার দেখাচ্ছি। এই যে, তো টি শার্টে যেরকম হয় ওই রকম ইফেক্টগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারেন, ব্লেন্ডিংয়ের এগুলো। তো এটাকে টোটালটাকে না ভেঙে, মানে এই টোটালটাকে মুভ না করে হাফ পার্ট মুভ করতে পারেন, অল্টার ধরে হাফ পার্ট। ঠিক আছে, তাহলে এই যে একটু খেয়াল করেন দুইটার মধ্যে এই যে একটু রিয়েলিটির ভাব চলে আসে, খেয়াল করেন। আমি একটু জুম করে নিই, এই কাজগুলো আরেকটু ক্লিয়ার হবে। রাইট ক্লিক, ব্লেন্ডিং, এখান থেকে আন্ডারলাইং যে লেয়ারটা আছে এটাকে আমি অল্টার ধরে, এই যে অ্যারোটা আছে অল্টার ধরে ক্লিক করলে এটা স্প্লিট হয়ে যায়, ভেঙে যায়। তো পুরোটা ধরে টান দিলে একদম পুরোটা একদম অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে হচ্ছে এই এজগুলোতে আবার নাই হয়ে যাচ্ছে, আপনারাই দেখলেন। তো এই জন্য হচ্ছে নিজেরা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের মতো, যেমন এই যে অ্যাডজাস্ট করতেছে। ঠিক আছে, দেখেন হ্যাঁ এখন কিন্তু পুরো ফুল ভাঁজটা চলে আসছে। ঠিক আছে, এই যে ওকে, পুরো ফুল ভাঁজটা চলে আসছে। এরপর আপনি চাইলে এখান থেকে একটু ব্যাবেল দিতে পারেন, এতখানি দরকার নেই ভাই আমার, একটু জাস্ট, যেহেতু ওই যে পিন কি বলে রাবার প্রিন্ট হবে, তো রাবার প্রিন্টে এখানে একটু এজগুলো থাকবে। ঠিক আছে, এখানে একটু এজগুলো থাকবে, তো সেই ক্ষেত্রে রাবার প্রিন্টটাই যে 1-2 সাইজ একটু করে দিতে পারেন। এখানে ডিপগুলো কমায় টমায় দিয়ে নিজের মতো করে এগুলো হচ্ছে কন্ট্রোল করতে হবে। যেমন এই যে ডিপ বাড়ায় দিলে বেশি হয়ে যায়, কমায় দিলে একটু রাবার প্রিন্টের মতো মনে হবে লুক, এই ধরনের এরকম। তো এবার একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখেন এজগুলো কিন্তু রাবার প্রিন্টের মতো মনে হচ্ছে। এবার হচ্ছে ডিজাইনটা এটা। ঠিক আছে, আপনার চাইলে এটাকে আরেকটু লাইট করতে পারেন, কন্ট্রোল এম বা অথবা ওই যে এল দিয়ে। তো এইভাবে করবেন না সরাসরি, ঠিক আছে, আপনার ওই যে ওইখান থেকে করবেন, এখান থেকে স্মার্ট অবজেক্ট গিয়ে এই যে এইখান থেকে কন্ট্রোল করবেন। এই যে লাইট হয়েছে, ঠিক আছে, ভাঁজগুলো কিন্তু মনে হচ্ছে লাইটগুলোও কিন্তু চলে আসছে। ওকে, তো এখন আমরা যেই ডিজাইনে এখানে প্লেস করি, এখানে যাই, ধরুন আবার একটা আমরা ডিজাইন নিয়ে আসি। এবার হচ্ছে আমাদের ডিজাইন কোনটা আনবো আমরা, এইটা দিয়ে এবার দেখি এবার এইটাই কি হয়। না, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ঝামেলা হয়ে যাবে। দেখি এটা কি অবস্থা হয়। কন্ট্রোল এস, তার আগে নিচেরটাকে অফ করে দিচ্ছি। কন্ট্রোল এস সেভ। এবার ওখানে যাই দেখি, এই দেখেন এটা কিন্তু বসে গেছে এবং হচ্ছে ভাজে ভাজেই বসছে, এটা একটু বেশি উপরে হয়ে গেছে, এই দেখেন। ঠিক আছে, ভাজে ভাজে। তারপর আপনি চাইলে আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এখান থেকে এই যেগুলোকে আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সিম্পল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে নিজেদের মতো করে নিজেরা বানাইতে হবে। অ্যাডজাস্ট করে দিই এখান থেকে, বাস। রাবারের ফিলগুলো আছে, এগুলো আছে, মোটামুটি সব ঠিক আছে। আমরা এটাকে সেভ করে দিই। টি শার্ট মকআপ।